এটা হচ্ছে নাপিত শকুন। সে তার হাতে থাকা ভয়ঙ্কর কুড়ালটি দিয়ে সবাইকে চুল কেটে দিত। আজকে সে একটা কাঠঠোকরার চুলের কাটিং দিচ্ছিল। চুলের কাটিং শেষ হলে কাঠঠোকরা তার এত সুন্দর স্টাইল দেখে অনেক খুশি হয়ে যায়। কি সুন্দর! এরপর কাঠঠোকরা শকুনের সেলুন থেকে বের হলে একটা মেয়ে তার এত সুন্দর চুলের স্টাইল দেখে তার প্রেমে পড়ে যায়। তখন মেয়েটা তাকে বলে, যদি তুমি আমাকে তোমার চুলের স্টাইল দিয়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই কথা শোনার পর নাপিত শকুন তাকে বিয়ে করার জন্য অনেক লোভে পড়ে যায়। এরপর সে কাঠঠোকরার চুলগুলোকে চুরি করার জন্য একটা প্ল্যান বানায়। তখন সে তার ধারালো কুড়াল দিয়ে কাঠঠোকরার চুলগুলোকে কাটার জন্য তাকে আক্রমণ করে দেয়। এরপর কাঠঠোকরা বুদ্ধি খাটিয়ে অনেকগুলো বমকে জোড়া লাগিয়ে নকল একটা চুল বানিয়ে নাপিত শকুনকে দিয়ে দেয়। তখন শকুন সেটাকে পড়লেই কাঠঠোকরা বমগুলোতে আগুন ধরিয়ে দেয়। এরপর কাঠঠোকরা সেই মেয়েটাকে বিয়ে করার জন্য তার সবগুলো চুল সেই মেয়েটাকে দিয়ে দেয়। আমারও বিবাহের আলাপ চলতেছে। তখন মেয়েটা তাকে বিয়ে করার জন্য রাজি হলে কাঠঠোকরা অনেক খুশি হয়ে যায়। এই জঙ্গলের মধ্যে নাগিন তার দুই ছেলেকে নিয়ে অনেক শান্তিতেই বসবাস করছিল। কিন্তু একদিন নাগিনটা তার বাচ্চাদেরকে নিয়ে মানুষের গ্রামের মধ্যে ঢুকে যায়। তখন এই নাগিনের ছেলেরা গ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পায়। যা দেখার পর নাগিনের ছেলে নাগিনকে বলে, মা আমরা এই গাড়িতে চড়তে চাই। তখন নাগিন তার ছেলেদেরকে খুশি করার জন্য সেই গাড়িগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এত বড় নাগিন দেখে গাড়ি ড্রাইভারেরা ভয় পেয়ে তাদের গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর নাগিনের ছেলেরা সেই গাড়িগুলোতে চড়ে আনন্দ করে ঘুরতে শুরু করে দেয়। এরপর গাড়ি ড্রাইভারেরা তাদের গাড়িগুলোকে ফিরিয়ে আনার জন্য অনেক বড় একটা রাক্ষসের কাছে চলে যায়। তখন রাক্ষসটা নাগিনের ব্যাপারে সবকিছু শোনার পর নাগিনের বাচ্চাগুলোকে মারার জন্য চলে যায়। এরপর সে নাগিনের বাচ্চাগুলোকে পাওয়ার পর তাদেরকে মারার জন্য তার হাতে তুলে নেয়। ঠিক তখনই সেখানে নাগিন এসে তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য রাক্ষসটাকে পেঁচিয়ে ধরে। এরপর তাকে বলে, তুই যদি আমার বাচ্চাদের কোনো ক্ষতি করিস তাহলে কিন্তু আমি তোকে এখনই মেরে ফেলবো। এটা শোনার পর রাক্ষস নাগিনের বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।